বাংলার নদীটাকে বা নদীগুলোকে, নদীমালাকে আমি আমার জীবনের মতোই বিস্ময় নিয়ে দেখি। এটা একটা আশ্চর্য অবদান, আশ্চর্য সম্পদ আমাদের এই বাংলার জন্য। এত নদী, এত অসংখ্য অজস্র নদী সেই হিমালয় থেকে নেমে আসছে, সেই তীর তীরে ঝর্ণা একসময় দুকুল প্লাবী মেঘনায় পরিণত হচ্ছে, পদ্মায় পরিণত হচ্ছে, যমুনা হয়ে আসছে। এই যে নদীমালা, এটা আমার কাছে মনে হয় আমার জীবনের মতোই, আমার জীবনের অন্যতর একটা রূপ। এই বয়ে চলা, এই প্রকৃতির সাথে মিশে যেয়ে সাগরে পৌঁছানো, সব কিছুর মধ্যে দিয়ে আমার জীবনটাকেই যেন দেখি। আর আমাদের নদী তো আমাদের শিল্পী, সাহিত্যিক, কবি সবাইকে এত প্রচণ্ড প্রবলভাবে উজ্জীবিত করেছে যে আপনি একজন বাঙালি কবির নাম বলতে পারবেন না যে নদী নিয়ে কোনো কবিতা লেখেনি। সেই যে নদীর সাথে সব কিছুর একটা ওতপ্রোত সম্পর্ক, প্রকৃতি মিশে আছে, নদী পাড়ের মানুষ মিশে আছে, কবি মিশে আছে, সাহিত্যিক মিশে আছে, কে নয় এই নদীর সাথে সম্পর্কিত। তো নদী যদিও এক অর্থে জড়, কিন্তু জীবনের থেকে কোনো অংশে পিছিয়ে নেই, একটা চলমান জীবন এই নদী। নদীর সাথে আমার অনেক কথা। নদী আমাকে শিখিয়েছে, আমাকে দেখিয়েছে যা আমরা একসময় পড়তাম, সেটা হতে পারে গল্প বা কবিতা। তো যখন আমি সাঁতরাই, সেই চিত্রগুলো আশ্চর্যভাবে সেগুলো আমার চোখে ভেসে আসতো, ভেসে উঠত। সেই স্মৃতি আর আমার সেই নদীর পাশের প্রকৃতি সব কিছু যেন মিলে যেত। তখন আমি অন্য একটা জগতের আস্বাদ পেতাম। আপনাকে বলি, জীবনানন্দ আমাদের বাংলার শ্রেষ্ঠ কবি, যিনি নদী নিয়ে অজস্র কবিতা লিখেছেন, আমরা সবাই জানি। সেই কবিতাগুলো এমনভাবে আমাকে টেনেছে আমার সাঁতরানোর সময়। আমি যদি একটা কবিতার কথা বলি এখানে, তাহলে হয়তো বোঝানোটা সহজ হবে। কবিতাটা এরকম: বইচির ঝোপ শুধু, সাঁই বাবলার ঝাড়, আর জাম হিজলের বন, কোথাও অর্জুন গাছ তাহার সমস্ত ছায়া, এদের নিকটে টেনে নিয়ে কোন কথা কহিতেছে ওই নদী। এই নদী কে? ইহার জীবন হৃদয়ের চমক আনে, যেখানে মানুষ নাই, নদী শুধু, সেইখানে গিয়ে শব্দ শুনি আমি। তাই আমি শুনি দুপুরের জল পিপি শুনেছে এমন শব্দ কতদিন। আমিও শুনেছি ঢের, বটের পাতার পথে হেঁটে যেতে ব্যথা পেয়ে। দুপুরে জলের গন্ধে একবার স্তব্ধ হয় মন। দুপুরে একবার নয়, অসংখ্য অজস্র বার আমার মন স্তব্ধ হয়ে গেছে। এই অর্জুন গাছ, সাই বাবলা ঝাড় পাশ দিয়ে আমি যখন সাঁতরাতাম, তখন তো শুধু সেটা নদী না, সেটা শুধু জল না, সেটা শুধু সাই বাবলার ঝাড় না, অর্জুন গাছের ছায়া না, এটা যেন একটা অন্য জগতে আমাকে টেনে নিত। সেই জগতের আস্বাদ শুধু নদীতে সাঁতরানোর মধ্যে দিয়ে হয় না, সব কিছু মিলেই আসলে এই স্বাদটা আমাকে দেয়, এই আনন্দটা আমাকে দেয়।